আসসালামু আলাইকুম। আজ তোমাদের আমি যে টপিকটা আলোচনা করব সেই টপিকটার নাম হলো প্রতিসাম্যতা। ওকে, তো প্রতিসাম্যতা টপিকটা খুব ইম্পর্টেন্ট। এটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখো, মানে 3 স্টার, এটা ইনফিনিটি, বুঝছো? মানে এটা প্রচুর 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আজকে আমরা শিখব প্রতিসাম্যতা। তো প্রতিসাম্যতা কাকে বলে, কি, এত কিছু জানা তোমাদের দরকার নাই। তোমরা একটা বাংলা বুঝলেও তো তোমরা বুঝো প্রতি মানে কি। প্রতি মানে হলো বিপরীত। প্রতি মানে কি? বিপরীত। আর সাম্যতা মানে কি? সমান। তাহলে কি বিপরীত পাশ সমান। তাহলে কোনো প্রাণীর যদি ডান পাশ এবং বাম পাশ, মানে তোমার মানুষকেই ধরো, এই যে আমরা মানুষের মাথায় যদি মধ্য অক্ষ বরাবর ভাগ করো, তাহলে এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই পাশে একটা পা, এই পাশে একটা পা, তাই তো? তাহলে এরকম যখন দুই পাশে বিপরীত দিকে সমান হবে তখন তাকে কি বলে? তখন তাকে বলে প্রতিসাম্যতা। এতটুকু জানলেই তোমাদের হবে। তো এখন আমাদের মেন প্রশ্ন হলো, প্রতিসাম্যতা থেকে অ্যাডমিশন বলো এবং তোমাদের এইচএসসি বলো, সবসময় প্রশ্ন আসে কি জানো? প্রশ্ন আসে প্রতিসাম্যতার কোন প্রতিসাম্যতা, মানে কোন পর্বের প্রাণী কোন প্রতিসাম্যতা, বা কোন প্রাণী কোন প্রতিসাম্যতা। ওকে, তো এটার জন্য তোমাদের আগে আমরা যাই প্রতিসাম্যতাকে। তা প্রতিসাম্যতা আসলে প্রধানত প্রতিসাম্যতা দুই প্রকার, বুঝছো? যে কোনো জিনিস, সেটা হলো কি এটা কি বলো, একটা হলো অপ্রতিসম, একটা হলো অপ্রতিসম প্রাণী, আর একটা হলো প্রতিসম প্রাণী। ওকে, তাহলে একটা অপ্রতিসম প্রাণী, একটা প্রতিসম প্রাণী। তাহলে এই অপ্রতিসম আর প্রতিসম, তাহলে এখন অপ্রতিসম কাদের হয়? অপ্রতিসম হলো, মনে করো যে তোমার যেগুলো দুর্বল পর্ব, মানুষ দেখা যাচ্ছে প্রথম দিকের যে পর্বগুলো দুর্বল পর্ব, তাহলে অপ্রতিসম প্রাণী হলো পরিফেরা। আমরা যে পরিফেরা পড়ছি না, তাহলে পরিফেরার যতগুলো প্রাণী আছে সব কি অপ্রতিসম। আর নিডারিয়াতে শুরু করে আর বাকি একদম কড়াটা পর্যন্ত সব হলো প্রতিসম প্রাণী। ওকে, তো এই প্রতিসম আবার দুই প্রকার। প্রতিসম আবার কয় প্রকার? প্রতিসম আবার দুই প্রকার। একটা হলো অরীয় প্রতিসম, একটা অরীয় প্রতিসম, আর একটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর একটা কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম বা পার্শ্বীয় প্রতিসম বলতে পারো তোমরা। একটা হলো অরীয় প্রতিসম, আর একটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, তাহলে এখন তাহলে আসছে দুইটা। তাহলে ওই যে আমরা ভ্রূণস্তর পড়ছি না, তো প্রতিসাম্যতা আসলে এই ভ্রূণস্তরের থেকেই মনে করে শুরু হয়। ওকে, তাহলে এইটাকে আমরা কি পড়ছিলাম? এটা স্তরবিহীন, ভ্রূণস্তরবিহীন প্রাণী, পরিফেরা, চলে গেল, শেষ। এইবার প্রতিসাম্যতে আসছে অরীয় প্রতিসম আর দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপর অরীয় তাহলে কাদের আছে? আমরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, যারা দ্বিস্তরী প্রাণী, তাহলে এই যে দ্বিস্তরী। ওকে, দ্বিস্তরী যত প্রাণী আছে তাদের কি, তাদের সবার অরীয় প্রতিসম হয়। আর ত্রিস্তরী যত প্রাণী আছে তাদের সবার কি বলো, তাদের সকলের দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা প্রথম মনে রাখবা। গেল। এইবার আসো আমরা, তাহলে আমি কি বললাম? আর তাহলে আমি কি আর ওই সিরিয়ালটাকে আমার লেখা লাগবে যে পরিফেরা, নিডারিয়া? তাহলে ধরো পরিফেরার কি, এটা হলো অপ্রতিসম প্রাণী, পরিফেরা। নিডারিয়া তাদের হলো অরীয় প্রতিসম। আর নিডারিয়ার পরের থেকে যারা আছে প্লাটিহেলমিনথিস থেকে, মানে যারা ত্রিস্তরী প্রাণী, তাদের সবার কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এখন এই জিনিসটা কিন্তু বইতে এইভাবে সাজানো গোছানো নাই। তো এই জন্য আমি তোমাদের এটা আগে কেন বললাম? হুট করে একটা প্রাণীর নাম বললো, ধরো যে বইতে কিছু কিছু প্রাণীর নাম দিচ্ছে, যেমন হাইড্রাস, সিফিস, এরকম কিছু কিছু দিচ্ছে। তো ওইগুলা যদি ওইগুলোর ব্যতীত বাইরে দেয়, তাও যেন তুমি পারো। এই জিনিসটার জন্যই মূলত তোমাদের এই ক্লাসটা আমি এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে বললাম। তাহলে এখন চলো আমরা একটু বই স্টাইলে পড়ি। বইয়ে কি আছে চলো আমরা 1 মিনিট আগে একটু বই দেখি। দাঁড়াও 1 মিনিট। এই দেখো, এই যে বইটাকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য। ওকে, তাহলে দাঁড়াও। ওকে ওকে, এই দেখো বইয়ে কি আছে? গোলীয় প্রতিসাম্য আছে, অরীয় প্রতিসাম্য আছে, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আর অপ্রতিসাম্য। ওকে, তাহলে তোমরা বইয়ের এই জিনিসগুলো মোটামুটি দেখেছ। তাহলে এখন চলো আমরা আবার তোমাদের ক্লাসে চলে যাই, ক্লাসে ফিরে যাই। ক্লাস অনুযায়ী তোমাদের আমি বুঝাই। তোমাদের এইটা দেখে বোঝার কোনো দরকার নেই, বই অফ করে রাখি। ওকে, তাহলে এখন চলো, তাহলে আমরা ওখানে কি দেখছি? গোলীয় প্রতিসাম্য দেখছি, তাই তো?
তো গোলীয় আমি এখানে বললে এখানে তোমরা বলতে পারো ভাইয়া প্রতিসাম্য অপ্রতিসাম্য প্রতিসাম্য দেখছিলাম, গোলীয় প্রতিসাম্য তো আপনি তখন পড়ান নাই। গোলীয় প্রতিসাম্য আসলে প্রাণীদের জন্য না, গোলীয় প্রতিসাম্যটা কাদের জন্য? গোলীয় প্রতিসাম্যটা হলো প্রোটিস্টা প্রাণীদের জন্য। প্রোটিস্টা আছে না, এই একটা পর্ব, যেমন আমরা অনেকগুলো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, তাই তো? তো এই যে প্রোটিস্টা যেই পর্বটা ছিল, এই প্রোটিস্টা পর্বের প্রাণী যারা আছে তারা হলো কি প্রতিসাম্য? তারা হলো গোলীয় প্রতিসাম্য। তো তাহলে গোলীয় প্রতিসাম্য কারা কারা আছে? গোলীয় প্রতিসাম্যর ভিতরে আছে হিলিওজোয়া, ওকে, তোমাদের বইতে যেগুলো আছে হিলিওজোয়া আছে, তারপরে ভলভক্স আর রেডিও লারিয়া, ওকে, ল্যাডিও লারিয়া। তাহলে হিলিওজোয়া আছে, ভলভক্স আছে, ল্যাডিও লারিয়া আছে। তো এই যে জিনিসগুলো, এগুলো গোলীয় প্রতিসাম্য, এগুলো মনে রাখবা, এই নাম 3টা মনে রাখবা। তাহলে এই 3টা নাম তুমি কীভাবে মনে রাখতে পারো? আমরা অনেকে ভুলে যাই, তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাই, সবাই মোটামুটি এই জিনিসগুলো ভুলে যাই আমরা। তাহলে এইটাকে মনে রাখবা, গোলীয় মানে কি? গোল। আচ্ছা, আমরা যখন একটা গোল মাথায় আসে, তখন সবার মাথায় একটা গোল কোনো চাকার কথা মাথায় আসে না, যে গোল মানে কি? চাকা। তাহলে তুমি মনে রাখবা এইচ ভিআর, একটা যেমন ধরো ব্রিক্স, ওই যে তোমরা অনেকে দেখো না যে ওই যে যেখানে ইট বানাই, ইটে মনে করো যে ইটে এভাবে লেখা থাকে যে এম আর ব্রিক্স, এম আর ব্রিক্স, এর উপর লেখা থাকে না ইটে এম আর। মনে করো আমাদের পাশের বাসায়, আমাদের পাশে আছে একটা ব্রিক্স, সেখানে কি লেখা থাকে? এম আর, মানে মুশিউর রহমান ব্রিক্স। তো সেরকম তুমি মনে করে যে চাকা কোম্পানিটার নাম হলো এইচ ভিআর। তাহলে তুমি মনে করবা গোল, তোমার যখন বলো গোলের প্রতিসাম্য কোন প্রাণী, তুমি গোল বলতেই চাকার কথা মনে করবা। তো তারপরে কি মনে করবা? তারপরে বলবা চাকা, তাহলে কি? এইচ ভিআর কোম্পানির চাকা, ওকে। তাহলে এইচতে হিলিওজোয়া, ভিতে ভলভক্স, আর আরতে রেডিও ল্যারিয়া, ওকে। তাহলে আমাদের গোলীয় প্রতিসাম্য কিন্তু শেষ হয়ে গেল। এইবার আসি অরীয় প্রতিসাম্য। এবার অরীয় প্রতিসাম্য বা 2 রকম, একটা অরীয় প্রতিসাম্য, একটা দ্বিঅরীয় প্রতিসাম্য, ওকে। তাহলে অরীয় প্রতিসাম্য ডিপ্লোব্লাস্টিক প্রাণী 2টা, একটা হলো কি? একটা পর্ব, মানে সরি প্রাণী না পর্ব, একটা হলো নিডারিয়া আর একটা হলো টিনোফোরা, ওকে। তাহলে অরীয় পর্ব আমি কি বলছি? অরীয় হলো কারা? দ্বিস্তরী প্রাণী, মানে এরা সব নিডারিয়া। তো নিডারিয়া পর্বের যত প্রাণী আছে তারা সব কি? তারা সব হলো অরীয় প্রতিসাম্য, ওকে। তাহলে অরীয় প্রতিসাম্য কে কে আছে? হাইড্রা আছে, তারপরে জেলিফিশ আছে, জেলিফিশ আর সি অ্যানিমন, ওকে। তাহলে এই হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমন এরা কি? এরা হলো সব অরীয় প্রতিসাম্য প্রাণী। এখন খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি, আমরা অরিওকে, অরিও বিস্কুটের নাম হয়তো তোমরা সকলে শুনেছো, বা অরিও কথা মাথায় আসলে তোমার অরিও মানে কি এটা কারো আসে না, যে অরিও মানে গোল নাকি বৃত্তাকার নাকি ত্রিভুজাকার, এগুলো কারো মাথায় আসে না। অরিওর নাম শুনলে আমার অরিও বিস্কুটের কথা মনে পড়ে, তোমাদের পড়ে কিনা জানি না, আমার অরিওর নাম শুনলেই অরিও বিস্কুটের কথা মনে পড়ে। এখন অরিও বিস্কুটের কথা যখন মনে পড়ে, তো এখন তাহলে একটা গল্প আকারে বলি। মনে করো তোমার একটা ফ্রেন্ড, সে অরিও বিস্কুট খাচ্ছে, ওকে। সে কী খাচ্ছে? সে অরিও বিস্কুট খাচ্ছে। তো যখন তার নাম হলো জেসি, তার নাম কি? তার নাম হলো জেসি, তার নাম জেসি। এখন সে তোমার পাশ দিয়ে যাচ্ছে, এখন তুমি যদি অরিও বিস্কুট খেতে চাও, তাহলে কি বলবা? হাই বলবা না? বলবে তোমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তুমি হাই, হাই ফ্রেন্ড, হাই বন্ধু কেমন আছো, বা হাই জেসি কেমন আছো। তাহলে তখন সে অরিও বিস্কুট দিয়ে কী বললো? হাই জেসি, ওকে। অরিও বিস্কুট থেকে কী বললো? ওই অরিও বিস্কুট খাইতে খাইতে জেসি যাচ্ছে দেখে তুমি তাকে বললে হাই জেসি, তাহলে একটা কি বিস্কিট দিবে। তাহলে হাইতে কি? হাইতে হাইডা, তারপরে বলবে জেতে জেলিফিশ, আর সিতে সি অ্যানিমন। খুব সহজ হয়ে গেল না তোমাদের জন্য? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, তোমরা এই জিনিসগুলোর নাম একটু ইসেও জেনে রাখবা, ইংলিশেও জেনে রাখবা। হাইড্রা নাম ঠিক আছে, ওকে। হাইড্রা কি? হাইড্রা নাম ঠিক আছে। তারপরে জেলিফিশের নাম কি জানো? অরুলিয়া। কি বলছে? অরুলিয়া, ওকে। আর স্যামিনের নাম কি? অ্যামিনন হলো মেটারডাম, ওকে, মেটারডাম। তাহলে এই 3টা, এখন তোমার যদি এরকম ইংলিশের নাম দেয়, তখন তুমি কি বলবা? এখন যখন সে বিস্কুট দিল, ওয়ারিও বিস্কুট দিল, তখন তুমি কীভাবে খেলে? এই সেম হাম, মানে হাম খেয়ে নিলাম, তাই না? এরকম বলে না, হাম বাচ্চারা বলে। তাহলে হাইডা
অলুরিয়া মেটাডিয়াম। ওকে, তাহলে তোমরা গোলীয় প্রতিসাম্য এবং অরীয় প্রতিসাম্য দুইটা মোটামুটি শিখতে পেরেছো। তাহলে এইবার অরীয়র পরে আমরা কি বলছি, আরেকটা আছে দ্বি অরীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য? দ্বি অরীয় প্রতিসাম্য। তা আমি কিছুক্ষণ আগে বললাম যে অরীয়র মেন বেসিকটা এখানে রাখবো। অরীয় প্রতিসাম্যটা আসলে এটা হলো দ্বিস্তরী প্রাণীতে হয়। তো দ্বিস্তরী প্রাণীতে যদি অরীয় প্রতিসাম্য হয় তাহলে অরীয়, তাহলে আর দ্বি অরীয় প্রতিসাম্য আরেকটা কোনটা আছে, টিনোফোরা, ওরা হলো দ্বি অরীয় প্রতিসাম্য। ওকে, তাহলে টিনোফোরা এটাকে, আর তোমার আমি ছন্দ দিলাম না, এটা ছন্দ আছে যদিও, তো ছন্দ দরকার নাই, যেটা তোমার লজিকে হয়ে যাবে, বেসিকে হয়ে যাবে, সেটার জন্য কখনোই ছন্দ ইউজ করবে না। তাহলে এই যে দ্বি অরীয় প্রতিসাম্য গেল, এইবার বাকি যত যা আছে তা কারণ চুলটালাম না, এবং তৃতীয় প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাকি যারা যারা আছে সবাই হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মনে রাখবা। আর বাকি ত্রিস্তরে যতগুলো প্রাণী আছে, যে ত্রিস্তরে যতগুলো প্রাণী আছে সকলেই হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এখন আরেকটা কথা আসছে, একানোডার্মাটা পর্বের প্রাণীতে আবার কি হয়, ওদের আবার দেখা যাচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য দেখা যায়। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবা। আরেকটা আছে, তোমরা যখন যে অপ্রতিসাম্য প্রাণী, যা আমরা যখন উদাহরণ দিতে চাই, অপ্রতিসাম্য প্রাণী আমি কাদের বলেছি, অপ্রতিসাম্য প্রাণী বলেছি পরিফেরা পর্বের প্রাণী, এবং পরিফেরা পর্বের প্রাণীর সঙ্গেও মলাস্কা পর্বের, বুঝছো, মলাস্কা পর্বের গ্যাস্ট্রোপোডা শ্রেণী, ক্লাস হলো গ্যাস্ট্রোপোডা, ক্লাস কি গ্যাস্ট্রোপোডা শ্রেণীতে যতগুলো প্রাণী আছে তারাও কিন্তু অপ্রতিসাম্য প্রাণী, বুঝছো, এটা একটু ব্যতিক্রম। এরা কি ব্যতিক্রম? তাহলে এই যে আপেল শামুক, তুমি আবার আপেল শামুক দেখে ভেবে বসো না যে ভাই আপেল শামুক জিনিসটা, আপেল শামুক জিনিসটা কি তুমি আবার ভেবে বসো না যে এরা তাহলে কি মনে হয় পরিফেরা পর্বের প্রাণী কিনা ভাইয়ার রুলস অনুযায়ী, না। তাহলে কি এরা হলো গ্যাস্ট্রোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত বলেই এদেরকে কি বলে, এরা একটু ব্যতিক্রম। ওকে, তাহলে তোমরা মোটামুটি প্রতিসাম্যতা ভালোই শিখেছো। আমি আশা করি তোমরা প্রতিসাম্যতা আর কখনো ভুল করবে না, ইনশাল্লাহ।